গুগল পে আমাদের মোবাইলে কিভাবে চালু করতে পারবো, প্রথমবার চালু করার সময় কি কি সেটিংস করতে হয়, আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট গুগল পের সঙ্গে কিভাবে অ্যাড করতে হবে, ইউপিআই পিন আমাদেরকে কিভাবে সেট করতে হবে, আমাদের এটিএম কার্ড বা আমাদের আধার কার্ডের মাধ্যমে সবটাই দেখে নেব আমরা এই ভিডিওতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য। সব প্রথমে আমাদেরকে গুগল পে আমাদের মোবাইলে ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য দেখুন আমাদের মোবাইলে প্লে স্টোর রয়েছে, নিচে দেখুন সার্চ অপশন থেকে গুগল পে লিখে সার্চ করবেন। দেখুন গুগল পে সিকিউর ইউপিআই পেমেন্ট লেখা রয়েছে, লোগোটি দেখে নেবেন এবং পাশে দেখুন ইনস্টল অপশন দেওয়া রয়েছে। আমাদেরকে এইখানে টাচ করতে হবে। এটা দেখুন ইনস্টল হওয়া শুরু হবে, জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করলে দেখুন এটা আমাদের মোবাইলে ইনস্টল হয়ে যাবে এবং দেখুন ওপেন অপশন শো হবে। তো আপনি এইখান থেকে এটা ওপেন করতে পারেন অথবা হোম স্ক্রিনে গিয়েও এটাকে ওপেন করতে পারেন। প্রথমবার ওপেন করার সময় দেখুন কিছু অ্যালাউ পারমিশন অপশন শো হবে। দেখুন নোটিফিকেশন অ্যালাউ করার জন্য এটাকে অ্যালাউ করতে হবে। লেখা উঠেছে ওয়েলকাম টু গুগল পে। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে এন্টার ইওর ফোন নাম্বার। তো দেখুন এইখানে আমাদের মোবাইল নাম্বার সঠিকভাবে এন্টার করতে হবে। আমরা যে মোবাইল নাম্বারে গুগল পে বা জিপে চালু করতে চাইছি, আপনি এইখানে যে মোবাইল নম্বরটি দেবেন সেটা যাতে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকে, কেননা আমাদেরকে জিপের সঙ্গে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো আমাদের মোবাইল নাম্বারটিকে সঠিকভাবে এন্টার করতে হবে। অথবা দেখুন আপনার মোবাইল নাম্বার দেখুন নিচে শো হবে, আপনি যে মোবাইল নাম্বারে জিপে বা গুগল পে চালু করতে চাইছেন সেটা আপনি এইখান থেকেও সিলেক্ট করতে পারবেন। মোবাইল নাম্বার সঠিকভাবে এন্টার করার পরে দেখুন কন্টিনিউ অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করার পরে দেখুন অপশন শো হবে চুজ অ্যান অ্যাকাউন্ট। তো দেখুন আমাদেরকে এইখানে আমাদের জিমেল আইডি সিলেক্ট করে নিতে হবে। দেখুন আপনার মোবাইলে জিমেল আইডি যেটা দেওয়া রয়েছে সেটা দেখুন এইখানে শো হবে। আপনি যে জিমেল আইডি আপনার গুগল পের সঙ্গে দিতে চাইছেন সেটা আপনি এইখান থেকে সিলেক্ট করে নেবেন এবং সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখুন অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। দেখুন আমরা যে মোবাইল নাম্বার এন্টার করেছি এই মোবাইলে একটি ওটিপি আসবে, আমাদেরকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। ওটিপি নিজে থেকে এইখানে এন্টার হয়ে যাবে এবং দেখুন গুগল পের যে হোম স্ক্রিন সেটা দেখুন আমাদের সামনে ওপেন হয়ে যাবে। দেখুন লেখা রয়েছে স্টার্ট উইথ ইওর ব্যাংক। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট। তো ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটিকে এইখানে অ্যাড করে নিতে হবে। তো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য দেখুন অপশন দেওয়া রয়েছে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করার পরে দেখুন অপশন শো হবে সিলেক্ট ইওর ব্যাংক। দেখুন এইখানে অ্যাক্সিস ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ বরোদা এবং নিচে দেখুন সবকটি ব্যাংকের নাম দেওয়া রয়েছে। আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে আপনি সেই ব্যাংকের নাম এইখান থেকে প্রথমে সিলেক্ট করে নেবেন। দেখুন আমার স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, তো দেখুন আমি এইখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটাকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন লেখা উঠেছে অ্যাড স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাকাউন্ট। তো দেখুন নিচে কন্টিনিউ অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন আরও একবার পারমিশন দিতে হবে ম্যানেজ ফোন কলস। তো দেখুন এটাকে অ্যালাউ করতে হবে। এরপরে দেখুন আমাদের মোবাইলে যদি একাধিক সিম কার্ড থাকে তো দেখুন আমাদেরকে সিম কার্ড সিলেক্ট করতে হবে। দেখুন আপনার মোবাইলে যে যে সিম কার্ড থাকবে সেটা দেখুন শো হবে। তো দেখুন আপনার সিম কার্ড এইখান থেকে সিলেক্ট করে নেবেন এবং সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখুন কন্টিনিউ অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করার পরে দেখুন আরও একবার পারমিশন শো হবে এসএমএস মেসেজের জন্য। তো দেখুন এটাকে অ্যালাউ করতে হবে। অ্যালাউ করার সঙ্গে সঙ্গে দেখুন লেখা উঠেছে ভেরিফাইং নাম্বার। তো আমাদেরকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। দেখুন লেখা উঠেছে ফাইন্ডিং ব্যাংক অ্যাকাউন্টস এবং দেখুন লেখা উঠেছে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাডেড। তো দেখুন আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। দেখুন নিচে লেখা উঠেছে ইউ আর সেট টু মেক পেমেন্ট। গুগল পে থেকে যে কোনো পেমেন্ট করার জন্য আমাদের যে ইউপিআই পিন প্রয়োজন হয় ইউপিআই পিন সেট করতে হবে। ইউপিআই পিন সেট করার জন্য নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে সেট ইউপিআই নাম্বার, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করলে দেখুন লেখা উঠেছে সেটিং ইউপিআই নাম্বার এবং দেখুন আমাদের যে মোবাইল নাম্বার সেটা দেখুন লেখা উঠেছে। আপনি এগুলো দেখে নেবেন এবং সঠিক হলে নিচে দেখুন কন্টিনিউ অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। দেখুন দুটি অপশন দেওয়া রয়েছে ডেবিট কার্ড বা এটিএম কার্ড এবং নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে আধার। তো দেখুন আমরা আমাদের ডেবিট কার্ড বা এটিএম কার্ডের মাধ্যমে এবং আধার কার্ডের মাধ্যমে এটা ভেরিফাই করতে পারবো। তো আপনার কাছে যেটা রয়েছে
যে কোনো একটি অপশন আপনি বেছে নেবেন। আমি দেখুন আধারের মাধ্যমে এটাকে সিলেক্ট করব। তো দেখুন এইখানে টিক করতে হবে এবং নিচে দেখুন কন্টিনিউ অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন লেখা উঠেছে মেক শিওর ইওর আধার ইজ লিঙ্কেড টু ইওর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাকাউন্ট অ্যান্ড ইওর ফোন নাম্বার লিঙ্কেড টু বোথ ইজ দ্য সেম। তো দেখুন লেখা রয়েছে আমরা এইখানে যে মোবাইল নম্বর এন্টার করেছি সেটা যেন অবশ্যই আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে এবং আমাদের আধার কার্ডের সাথে যেন লিঙ্ক থাকে। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে এন্টার ফার্স্ট ডিজিট অফ ইওর আধার। তো দেখুন এইখানে আমাদের আধার কার্ডের 12টি সংখ্যার মধ্যে প্রথম 6টি সংখ্যা এইখানে এন্টার করতে হবে। এন্টার করার জন্য এইখানে টাচ করলে নিচে দেখুন কিবোর্ড অপশন শো হবে। কিবোর্ড থেকে আধার কার্ডের প্রথম 6টি সংখ্যা এন্টার করতে হবে এবং এন্টার করার পরে দেখুন এইখানে একটি তীর চিহ্ন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। আপনার ক্ষেত্রে যদি আধার অপশন শো না হয় তাহলে আপনাকে এটিএম কার্ডের মাধ্যমে এটা ভেরিফাই করার জন্য দেখুন এইখানে অপশন শো হয়েছে ডেবিট কার্ড বা এটিএম কার্ড, আপনাকে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে দেখুন অপশন শো হবে এন্টার ইওর ডেবিট কার্ড ইনফরমেশন। দেখুন এইখানে আমাদের এটিএম কার্ডের বা ডেবিট কার্ডের শেষ 6টি সংখ্যা এন্টার করতে হবে। দেখুন এইখানে আমাদের এটিএম কার্ডের নম্বরগুলো লেখা থাকে, এই নম্বরগুলির মধ্যে শেষ 6টি সংখ্যা আমাদেরকে এইখানে এন্টার করতে হবে। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে MMYY। তো এইখানে আমাদের এটিএম কার্ডের যে এক্সপায়ার ডেট সেটা এন্টার করতে হবে। এক্সপায়ার ডেট এন্টার করার জন্য দেখুন এইখানে এটিএম কার্ডে ভ্যালিড আপ টু লেখা থাকে এবং এইখানে যে এক্সপায়ার ডেট লেখা থাকে সেটা আমাদেরকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে এবং এন্টার করার পরে দেখুন এইখানে একটি তীর চিহ্ন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন লেখা উঠেছে এন্টার ইওর 6 ডিজিট ব্যাঙ্ক ওটিপি। তো দেখুন এইখানে আমাদের ব্যাংকে থেকে 6 সংখ্যার একটি ওটিপি আসবে। ওটিপি আমাদেরকে সঠিকভাবে এইখানে এন্টার করতে হবে। ওটিপি এন্টার হয়ে গেলে নিচে দেখুন এইখানে একটি টিক চিহ্ন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করার পরে দেখুন লেখা উঠেছে সেট 6 ডিজিট ইউপিআই পিন। তো দেখুন আমাদের যে ইউপিআই পিন সেট করতে হবে সেটা আমরা আমাদের নিজের পছন্দ মতো যে কোনো 6টি সংখ্যা বেছে নিয়ে ইউপিআই পিন সেট করতে পারবো। তো আপনি যে 6টি সংখ্যা ইউপিআই পিন হিসাবে সেট করতে চাইছেন ওই 6টি সংখ্যা আপনাকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে। এন্টার করার জন্য এইখানে টাচ করলে দেখুন কিবোর্ড অপশন শো হবে, এইখান থেকে আপনি আপনার পছন্দ মতো 6টি সংখ্যা এন্টার করবেন এবং 6টি সংখ্যা এন্টার করার পরে দেখুন এইখানে টিক চিহ্ন দেওয়া রয়েছে, এইখানে টাচ করবেন। টাচ করার পরে দেখুন এটা কনফার্ম হওয়ার জন্য দেখুন আরও একবার লেখা উঠেছে কনফার্ম 6 ডিজিট ইউপিআই পিন। তো আমরা যে 6টি সংখ্যা এন্টার করলাম কনফার্ম হওয়ার জন্য আরও একবার ওই 6টি সংখ্যাকে আমাদেরকে আরও একবার এন্টার করতে হবে এবং এন্টার করার পরে দেখুন টিক চিহ্ন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন লেখা উঠেছে সেটিং ইউপিআই পিন এবং দেখুন টিক চিহ্ন শো হয়েছে, দেখুন লেখা উঠেছে ইউপিআই পিন আপডেটেড এবং দেখুন আমাদের গুগল পে সম্পূর্ণ সেট হয়ে গেছে। দেখুন হোম স্ক্রিন শো হবে। এখন আমরা গুগল পে ব্যবহার করে যে কোনো পেমেন্ট বা যে কোনো ট্রানজ্যাকশন আমরা করতে পারবো।